হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেকদিন আপনাদের জন্য ইউটিউবে কোনো কন্টেন্ট আনতে পারিনি। আমি যেটা প্রমিস করেছিলাম যে আমি প্রতিদিন কিছু না কিছু আপনাদের শিক্ষামূলক কিছু কন্টেন্ট দেবো, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, স্টক মার্কেটের উপরে। সেটা আমি অনেকদিন না দেওয়ার জন্য অত্যন্ত দুঃখিত, কারণ আমার শারীরিক একটা সমস্যার জন্য এবং আমি কিছু অন্যান্য কারণে ব্যস্ত থাকার জন্য আমি ইউটিউবে আপনাদের কন্টেন্ট গুলো দিতে পারি। যাই হোক, অনেকদিন পর আপনাদের জন্য আজকে আমি একটা স্ট্র্যাটেজি সুইং ট্রেডিং এর উপর বলতে চাই বা আলোচনা করতে চাই। আপনারা সবাই ভালো করেই জানেন, অনেকদিন ধরেই আপনারা যারা এই লাইনে আছেন স্টক মার্কেটের ওপর, তারা কম বেশি হয়তো শিক্ষা গ্রহণ করছেন বা আরো পড়াশোনা করছেন। তার সাথে আমি প্রতিদিন এখন থেকে চেষ্টা করব ছোট ছোট করে আপনাদের জন্য কিছু কিছু কন্টেন্ট দেওয়ার জন্য, যেগুলো আপনাদের পরবর্তীকালে আপনাদের লার্নিংটাকে আরো ভালো করে গড়ে তুলবে, ভালো করে আরো এক্সপার্টাইট করবে। তা সেক্ষেত্রে আজকে আমি সুইং ট্রেডিং এর উপর আপনাদের জন্য একটা ছোট কন্টেন্ট আনছি। এরপরে আমি প্রতিনিয়ত টেকনিক্যাল যে জিনিসগুলো আমি শুরু করেছিলাম, যেটা বন্ধ হয়ে গিয়েছিল, আমি আস্তে আস্তে সেই টেকনিক্যাল সাইডটাতে আবার ঢুকবো এবং তার সাথে মার্কেট প্রেডিকশন প্রতিদিনের কিছু কিছু আপনাদের কন্টেন্ট দিয়ে দেবো। তা আমরা যেরকম এখন এই আইপিএল খেলা দেখলাম, তারপরে টি-20 বিশ্বকাপ শুরু হবে, সেরকমই 2020 একটা ফরম্যাটে একটা স্ট্র্যাটেজি আমি আজকে বলবো আপনাদের সামনে। আমরা 2020 ক্রিকেট খেলা দেখেছি ঠিকই, এবার আমরা 60-60 একটা স্ট্র্যাটেজি। এই 60-60 স্ট্র্যাটেজিতে আমরা যারা সুইং ট্রেডিং করি, যদি এটা আমরা ঠিকঠাক ফলো করতে পারি, তবে আমার এই যে জিনিসগুলো আজকে যে তথ্যটা আপনাদের কাছে দিচ্ছি, সেটা অবশ্যই আপনারা নিজেদের মতন করে ব্যাক টেস্ট করবেন এবং ব্যাক টেস্ট করার পরেই আপনারা এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবেন। এই 60-60 স্ট্র্যাটেজিটা আসলে কি, সেটা আমরা একটা আরএসআই কে নেব ইন্ডিকেটর, এবং আর একটা মুভিং অ্যাভারেজের ওপর কাজ করব। এই মুভিং অ্যাভারেজের ওপর এবং আরএসআই এর ওপর যে কাজটা করব, সেইটার ওপর বেস করে আমাদের এই 60-60 স্ট্র্যাটেজিটা কাজ করবে, জাস্ট লাইক টি-20 গেমের মতো। এবং এতে আমরা যদি কোনো কোনো ক্ষেত্রে 15 দিন থেকে 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে খুব কম করে হলেও, আমি আপনাদের কতগুলো চার্টের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, খুব কম করে হলেও 20 থেকে 25% আমরা মুনাফা অর্জন করতে পারবো, যদি আমরা ঠিকঠাক এই কাজটা করতে পারি। চলুন আমি আপনাদের চার্টে নিয়ে যাচ্ছি, চার্টে দেখা যাক এটা আমরা কিভাবে এটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, ফার্স্ট আমরা যারা বিগিনার্স, তারা আস্তে আস্তে আমার পরের কোর্স গুলো দেখলে বুঝতেই পারবেন যে টেকনিক্যাল ব্যাপারটা কি। ধরে নিচ্ছে আপনারা কম বেশি সবাই কিছু না কিছু জানেন, তার উপর বেস করেই আমি এইটা বলছি। এখানে বেশি কিছু জানার নেই, আমি যে স্ট্র্যাটেজিটা বলছি সেটাতে একটা আরএসআই আর একটা মুভিং অ্যাভারেজের উপর এই কাজটা আমাদের করতে হবে। আমরা একটা সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করব। সিম্পল মুভিং অ্যাভারেজটা আমরা 60 নেব এবং আরএসআইটা নেওয়ার পরে আরএসআই 60 ক্রস করবে সেইটা। যাই হোক, আমি আপনাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি। যে কোনো স্টক আপনারা আপনাদের মতন বেছে নিলেন, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আহ ধরুন এখানে একটা স্টক খোলা আছে, বাজাজ ফিনান্স। বাজাজ ফিনান্সের বাজাজ ফিনান্সের দেখুন এই চার্টটা যেটা খোলা আছে, সেটাতে আমরা এখানে একটা মুভিং অ্যাভারেজ নেবো, যেটা 60 করা আছে। ঠিক আছে, মুভিং অ্যাভারেজটা ড্র করব আমরা ইন্ডিকেটারে গিয়ে, আমরা মুভিং অ্যাভারেজটা একটা নিয়ে নেবো 60, আমি অলরেডি করে রেখেছি। আর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আরএসআই কে একটা 60, আরএসআই টাকে আমরা সেটিং এ চলে যাব। সেটিং এ গিয়ে আরএসআই লেন্থটা আমরা 14ই রাখবো। এখানে গিয়ে জাস্ট চেঞ্জ করে নেবো প্রাইস লাইনটাকে 60 আর 40, যেটা আমাদের ডিফল্ট থাকে 70 এবং 30, সেটাকে আমরা 60 এবং 40 তে কনভার্ট করে নেবো। ব্যাস এইটুকু কাজ করতে হবে।
ইন্ডিকেটরে গিয়ে মুভিং অ্যাভারেজটাকে আমরা 60 করে নেবো। আমাদের এখানে দেখতে হবে, আমি যদি একটু ব্যাকের থেকে আসি, আমাদের জাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে জায়গাটায় কোনো মার্কেটে ধরুন একটা কারেকশন শুরু হয়েছে, তারপর থেকে যখন এই মুভিং অ্যাভারেজটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, যে জায়গাটা থেকে মুভিং অ্যাভারেজের উপর থেকে প্রাইসটা উপরের দিকে যাচ্ছে, ঠিক সেই জায়গাটাতে আমাদের মার্ক করতে হবে। এবং সেই জায়গাটাতে আমরা যদি একটা মার্ক করে নিই, সেক্ষেত্রে আমাদের একটা দাগ দিয়ে, এই যে মার্কটা করলাম এই জায়গাটা, আর এখানটা আমাদের একটা মার্ক করতে হবে। এইখানটা দেখতে হবে আরএসআইটা জাস্ট এই 60-র উপর ক্রস করছে কিনা। ব্যাস এইটুকু কাজ আমাদের দেখে নিতে হবে। এবং তার সাথে অ্যাডিশনাল আর একটা জিনিস যদি একটু দেখে নেওয়া যায়, এখানে ভলিউমের কোনো ইনক্রিজ হচ্ছে কিনা, ভলিউমটা ধীরে ধীরে বাড়ছে কিনা। ব্যাস, তারপরে এই জায়গাটা আমাদের এন্ট্রি পয়েন্ট হবে। এই এন্ট্রি পয়েন্টটা কি করতে হবে, মুভিং অ্যাভারেজ 60-র ওপরে। সেক্ষেত্রে একটু হতেই পারে যে এখানে ক্রস করার পরে স্টকটা উপরে না গিয়ে আবার নিচে চলে আসতে পারে। সেক্ষেত্রে আমরা যদি একটু ওয়েট করে যাই, ওয়েট করে গিয়ে আরএসআইটাকে 60 অব্দি যেতে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের একটু ওয়েট করা ভালো। এবং আমি বলবো না যে দিনটা ক্রস করলো তার পরের দিনটাই এন্ট্রি নেওয়ার জন্য। আমরা 2 দিন ওয়েট করলাম বা 3 দিন ওয়েট করলাম, করার পরে আমাদের জাস্ট দেখতে হবে যে আরএসআইটা, সরি, মুভিং অ্যাভারেজটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে কিনা, ফ্ল্যাটিস যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। যদি দেখা যায় যে মুভিং অ্যাভারেজটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, সেক্ষেত্রে আর আরএসআইও একটু উপরের দিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা 1-2 দিন বাদ দিয়ে যদি এন্ট্রিটা নিয়ে থাকি, তাহলে আমরা যদি ধরে নিচ্ছি 2-3 দিন পর যদি আমি এরকম জায়গায় এন্ট্রি নিই, সেক্ষেত্রে প্রাইস ছিল 6,199 টাকা, রাফলি 6,200 টাকা, 4th মে 2023। এবার আমার যেদিন আমার যদি ট্রেলিং স্টপ লস না নিয়ে রাখি বা ট্রেলিং স্টপ লস যদি না করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমি মনে করব কোথায় প্রফিটটা বুক করব। তাহলে সেক্ষেত্রে প্রফিটটা বুক করব এই 60 মুভিং অ্যাভারেজের নিচে যে ক্যান্ডেলটা ক্লোজ দেবে, সেইটা হবে আমার প্রফিট বুকিং এর জায়গা। অর্থাৎ কিনা আমি কিছু বুঝি না, আমি জাস্ট স্টক মার্কেটে এসছি, এই জিনিসটা শিখেছি, তাতে কোথায় প্রফিট বুক করতে হবে আমি কিছু জানি না। আমার প্রফিট বুক করতে হবে জাস্ট 60, এই যে মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ বা ডেইলি মুভিং অ্যাভারেজ, এর নিচে যে ক্যান্ডেলটা ক্লোজ দেবে, আমার সেই জায়গাটাই হবে আমার প্রফিট বুকিং এর জায়গা। আর আমি যদি একটু এক্সপার্টাইট হই, তাহলে আমি যে জায়গাটায় এন্ট্রি নিয়েছি তার থেকে স্টকটা যেরকম বাড়তে থাকবে, আমি যদি ট্রেলিং স্টপ লস করতে পারি ঠিক মতন টাইম টু টাইম, তাহলে সেক্ষেত্রে ট্রেল করলে হয়তো এর থেকে আরো বেশি প্রফিট পাবো। আমি ধরে নিচ্ছি যে আমি কিছু জানি না, সেক্ষেত্রে আমি মুভিং অ্যাভারেজে এখানে যখন ক্লোজ দিল এই ক্যান্ডেলটা, সেক্ষেত্রে প্রফিট বুক করলাম। তাহলে এই ক্ষেত্রে যদি আমি প্রফিট বুক করি, তাহলে আমার এইখানে প্রাইসটা হচ্ছে, আমার প্রাইসটা হচ্ছে 7,120। আমার এন্ট্রি পয়েন্ট রাফলি যদি এখানেও থাকে, তাহলে সেক্ষেত্রে আমার ছিল 6,130 বা 6,200 যদি হয়, 6,200, এখানে 7,120, তার মানে রাফলি 800-900 টাকার একটা প্রফিট। এবং সেটা কতদিনে, আমি স্টকটাকে এই জায়গাটায় যদি ছেড়ে থাকি, তাহলে 3rd আগস্ট, এপ্রিল 25, মে, জুন, জুলাই, রাফলি 3 মাস, 3 থেকে 4 মাসের মধ্যে আমি কিন্তু 1,000 টাকার একটা 700 টাকার একটা প্রফিট পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমি যদি কোনো একটা স্টক, যে কোনো স্টককে আমরা যদি ব্যাক টেস্ট করে দেখি, যদি এখানে আরেকটা কথা বলে রাখছি, এখানে আরএসআই দেখে আমরা জাস্ট এন্ট্রিটাই নেব। আরএসআই 60 ক্রস করছে, 60 তে এসে যাচ্ছে, সেটা আর আমাদের পরবর্তীকালে ফ্যাক্টর হবে না। আমাদের স্টপ লসই বলুন, প্রফিট বুকিং বলুন, সেটা হবে এই যে 60 মুভিং অ্যাভারেজ, 60 ডিএমএ, 60 এসএমএ, এখানে সরি, এখানে যখন যে ক্যান্ডেলটি নিচে এসে ক্লোজ দেবে, সেটাই হবে আমাদের প্রফিট বুকিং এর জায়গা। এই 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 তথ্যটার উপর বেস করে আমরা কিন্তু যে কোনো স্টকে আমরা যদি ব্যাক টেস্ট করে দেখি, আগামী দিনে কিন্তু আমরা এর একটা ভালো
রেজাল্ট আশা করি, এক্সপেক্টেড রেজাল্ট আমরা পেতে পারি। আমাদের মনে হতে পারে আমি এই স্টকটা, যে কোনো স্টক আপনারা যে কোনো ভাবেই এইভাবে সিলেক্ট করতে পারেন। এছাড়া আমি নেক্সট দিনে যে এইভাবে হাজারো হাজারো স্টক আছে, এই স্টক গুলোকে আমি কিভাবে সিলেক্ট করব, আমার নেক্সট ভিডিওতে আমরা খুব সহজে কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে জাস্ট কতগুলো ফিল্টার করে এই স্টক গুলোকে বেছে নিয়ে তারপরে স্টক গুলোকে আমি এইভাবে অ্যানালিসিস করতে পারি, আমি নেক্সট ভিডিওতে এটা আপনাদের জন্য নিয়ে আসবো। এরপরে আমি আরেকটা স্টক দেখছি, দেখি যে কোনো স্টক আমার কোনটা এরকম হতে পারে, যে কোনো স্টক আমি যদি খুলি তাহলে কোনটা ম্যাচ করবে না করবে। আমার যদি ধরে নিচ্ছি দীপক নাইট্রেটের স্টকটি আমি খুললাম, আমি যদি এই সিস্টেমে দেখি তাহলে দেখা যাবে দীপক নাইট্রেটের এই স্টকটি এইরকম জায়গায় RSI 60 ক্রস করেছিল, এখান থেকে মুভিং অ্যাভারেজের উপরে ওঠা শুরু করেছিল। আপনারা ভালো করে হয়তো দেখতে পাচ্ছেন যে এইরকম জায়গায় মুভিং অ্যাভারেজের উপরে দীপক নাইট্রেটের স্টকটা এসছে এবং RSI ও এখানে 60-র ওপর ক্রস করেছে। আমরা যদি এরকম জায়গায় এন্ট্রি নিই 1867, এখানে টাইমটা হচ্ছে 1867 হচ্ছে 27 এপ্রিল 2023, সেক্ষেত্রে স্টকটা এখানটা হিট করেছে। আমি ধরে নিচ্ছি এই অবধি গিয়েছিল, আমি নিতে পারিনি কারণ আমি মুভিং অ্যাভারেজ দেখে ছেড়ে দিয়েছি। তাহলেও কিন্তু আমার এখানে প্রফিট থাকবে। আমার এখানে ছিল 186063 এর কাছে 1860, এবং আমার এইখানে ক্লোজ করেছে সেখানে কিন্তু 1990, মানে 140 টাকা আমি কিন্তু পেয়েছি। এবার আমি যদি এই জায়গাটা প্রফিট বুক করতে পারতাম 2260, মানে 400 টাকা বেশি পেতাম। কিন্তু আমরাই ধরে নিচ্ছি আমি ট্রেলিং স্টপ লস করতে পারি না, স্টকটা কোনভাবে কিভাবে যাবে বুঝতে পারছি না। আমি একটাই স্ট্র্যাটেজি শিখেছি, যেটা কিনা শিখেছি 60 মুভিং অ্যাভারেজ কে ক্রস করলে আমি স্টকটা ছেড়ে দেবো। আপনারা প্রথম এইভাবে এই তথ্যর উপর বেস করে, মানে এই স্ট্র্যাটেজি বা এই RSI এবং মুভিং অ্যাভারেজ 60, যে কারণে আমি এটার নাম দিচ্ছি 60, সেই 60-র উপর বেস করে আপনারা কিছু ব্যাক টেস্ট করুন, কিছু স্টক খুঁজুন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনারা কমেন্টে জানান, যদি নতুন কিছু শিখতে চান বা যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে জানান অবশ্যই। আমি নেক্সট ভিডিওতে এই যে স্ট্র্যাটেজিটা বললাম এটা কে কাজে লাগিয়ে কিভাবে সহজে কত তাড়াতাড়ি আমি অন্যান্য স্টক গুলোকে এইভাবে একেবারে ফিল্টার করে বের করে ফেলতে পারবো। আমাকে হাজার হাজার স্টক খুঁজতে হবে না, আমি একটা ফিল্টারের সাহায্যে একেবারে 10-12টা স্টক খুঁজে নেব এবং খুঁজে নেওয়ার পরে আমি চার্টে অ্যানালিসিস করব। আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় বারবার রিওয়াইন্ড করে দেখে নিন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করুন যাতে এটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে, সেটা মনে রাখবেন। নমস্কার।